জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আজ শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী। এই উপলক্ষে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর ব্রতকথা শুনুন। শ্রীকৃষ্ণের জন্মের ঠিক সময়কালে এবং জন্মাষ্টমীর দিন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। এই ব্রতকথা শুনলে সমস্ত পাপ বিনষ্ট হয় এবং শ্রবণ মাত্রই পুণ্যফল অর্জন করেন এবং সমস্ত মনের ইচ্ছা পূর্ণ হয়। তাই মন দিয়ে শুনুন শ্রী শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর ব্রতকথা। এই জন্মাষ্টমীর ব্রতকথা আপনাদের সামনে ছন্দেও আকারে তুলে ধরছি। হরে কৃষ্ণ, জয় নারুগোপাল, রাধে রাধে। দিলীপ ডাকিয়া বলেন বশিষ্ঠ মুনিরে, শ্রীকৃষ্ণের জন্মকথা কহত আমারে। ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে কেন গদাধর, দৈব কি জঠরে জন্মেন কারার ভিতর? কি হেতু এমন কার্য করিলেন তিনি, বিস্তারিত সব কথা কহ মহামুনি। বশিষ্ঠ বলেন তব শুনহ রাজন, কি হেতু কারায় জন্ম নেন জনার্দন? বসুন্ধরা ছিল পূর্বে কংস অধিকারী, অতিষ্ঠ হইয়া দেবী তার অত্যাচারে। কাঁদিতে কাঁদিতে যান শিব সন্নিধামে, নিবেদিত সব কথা তাহার চরণে। নেত্র হতে জল ঝরে জল আলুথালু বেশ, ক্রোধেতে অধীর শিব হেরি তার ক্লেশ। উমাকে করিয়া সাথে নিয়ে দেবগণ, ব্রহ্মার ভবনে দেব করেন গমন। ব্রহ্মাকে বলেন ধরা রসতালে যায়, কংসরে করিতে ধ্বংস চিন্তা উপায়। শিব মুখে সব কথা শুনিবরে পরে, ব্রহ্মা চলিলেন ধীরে বৈকুণ্ঠ নগরে। ক্ষীরোদ সাগরে মাঝে অনন্ত সজ্জায়, ত্রিভুবন পতি তাতে সুখ নিদ্রা যায়। হংসপৃষ্ঠে ব্রহ্মা তথা করেন গমন, সঙ্গে যান মহাদেব আর দেবগণ। সবে মিলে যুক্ত করে স্তব করে তাঁর, জগৎ পালক প্রভু করুণার আধার। বিপদে পড়িলে তুমি রক্ষা করো সবে, পৃথিবীকে ভার মুক্ত করো তুমি এবে। দেবগণ স্তবে সুততিত নারায়ণ, জিজ্ঞাসেন কেন সবে উদ্গণ এমন? কি হেতু এসেছ সবে আমার নিকট, নিঃসংশয়ে সব কিছু করহ প্রকট। ব্রহ্মা বলে শুনো তবে সব নারায়ণ, কি হেতু মোদের হেতা হলো আগমন। সুরশ্রেষ্ঠ লোক তারণ বলিব তোমায়, সুরপানির বরে মতো কংস দুরাশায়। নানাভাবে পৃথিবীকে করিছে পীড়ন, পদাঘাতে মুষ্টাঘাতে করে অনুক্ষণ। তার প্রতি আছে বর জানো প্রভু তুমি, ভাগিনের বিনা ধ্বংস না খব হচ্ছে প্রভু। অতএব কংস ধ্বংস করিবার তারে, তুমি প্রভু জন্ম লও দেবকী জঠরে। ব্রহ্মার বচন শুনি কহে বিশ্বপতি, তোমাকে বলিব কিছু শুনহ পশুপতি। পার্বতীকে দেহ মরে কিছুদিন তরে, পার্বতী ও লক্ষ্মী সহ পশি কংসপুরে। অতঃপর বিশ্বদেব ইচ্ছা অনুসারে, জগৎ মাতা প্রবিশল যশোদার জাঠরে। 9 মাস 9 দিন গর্ভে করি বাস, অবশেষে ধরা মাঝে হলেন প্রকাশ। ভাদ্রমাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে, রোহিণী নক্ষত্র ছিল মোর রাজনীতে। একে ঘোর রাত্রি তাহে ঝরে বাড়ি ধারা, মেঘমেদুর গগনেতে নাহি ফোটে তারা। অন্ধকার কারা মাঝে বুঝি শুভক্ষণ, দেবকীর কোলে জন্ম নেন নারায়ণ। মুহূর্তের আকাশ ছিঁড়ি হল বজ্রাঘাত, সে শব্দে কহিল বুঝি অসুরের নাদ। সেই ক্ষণে যশোদার কোলে জন্মে শিবা, অন্ধকার কক্ষ যেন আলোকিত দিবা। হেতাই বৈষ্ণবী মায়ায় রক্ষকেরা সবে, নিদ্রাচ্ছন্ন একে একে কৃষ্ণ জন্ম যবে। সুলক্ষণ শ্যামকান্তি হেরি শিশু মুখ, কাঁপিয়া উঠিল মাতা দেবকীর বুক। হেনকালে দৈববাণী শোনা গেল যে তথা, শিশুকে বাঁচাতে চাও শোনো তব কথা। নন্দগৃহে যশোদাঙ্কে জন্মেছে কুমারী, এই শিশু বদলে তাকে আনতরা করি। তাহাকে দেখিলে কংস মনে পাবে ভয়, হত্যা করিবে না তাকে জানিবে নিশ্চয়। শুনিবানি বসুদেব দুঃখিত হৃদয়, নবজাত শিশু নিয়ে নন্দগৃহে যায়। পথে জল পূর্ণ নদী আছিল যমুনা, খরস্রোতা তরঙ্গময়ী অতীব ভীষণা। কেমনে হইবে পার ভাবে মনে মনে, হঠাৎ অপূর্ব দৃশ্য পড়িল নয়নে। যমুনা হয়েছে কিনা জানুমাত্র জল, শিবা এক সহজেতে পাই তার তল। দেখি আশান্বিতা হল পিতা বসুদেব, পুত্রলয়ে নদী মধ্যে করি পদক্ষেপ। মায়া করি জগন্নাথ প্রত্যঙ্গ হতে, স্বচ্ছায় পড়লেন সেই নদীর জলেতে। অতি দুঃখ বসুদেব করেন ক্রন্দন, পিতৃ দুঃখ দেখি দুঃখী হন নারায়ণ। জলক্রিয়া পরিহরি দেব জনার্দন, পিতৃ অঙ্কে পুনরায় করেন গমন।
আগমন। অবশেষে নন্দালয়ে বসুদেব বাসে, যশোদা আচ্ছন্ন সে তার নিদ্রার আবেশে। পুত্র বিনিময়ে কন্যা কোড়েলিয়া তুলি, সে কথা সকলে নিদ্রায় পড়িয়াছে ঠেলি। কারাগারে ফিরি দেখি দ্বার খোলা আছে, কন্যারে অনিল তবে দেবকীরও কাছে। দেবকীরও সন্তান লাভ, বার্তা তো শুনি রাজা, চরে বলে আনো তাকে বধিব পাব মজা। কংসচর কারাগারে প্রবেশ করায়, দেবকীর অঙ্ক হতে কন্যা কেড়ে লয়। কংসের হস্তে তেদের জবে করি সমর্পণ, অট্টহাস্য হেসে কংস করি নিরীক্ষণ। আচারি মারিতে তাকে শিলার উপরে, আদেশ করিল কংস নিজ অনুচরে। প্রভু আজ্ঞা অনুচর করিতে পালন, কন্যারে ধরিয়া ঊর্ধ্বে করে উত্তোলন। আশ্চর্য ঘটনা, রাজা মুহূর্তের মধ্যে কন্যারূপে গৌরী যান শিবের সকাশে। অন্তরিক্ষে কিছুকাল থাকিয়া পার্বতী বলিলেন, কংস তোর ঘটিবে দুর্গতি। বকিল বাড়িয়াছে শিশু, সে তোরে বধিবে। মোর কার্য সঙ্গ হলো চলিলাম এইবে। যথাকালে শ্রীকৃষ্ণ বাঁধিয়া কংসেরে, ভারমুক্ত করিলেন পীড়িতা পৃথিরে। পিতামাতা মুক্ত হলো কারাগার হতে, পুণ্যবান জনগণ উল্লাসেতে মাতে। এই জন্য হে রাজন, জন্মাষ্টমী ব্রত শ্রেষ্ঠ ব্রত বলিয়া সদা জগতে যে কথিত। যেই জন এই ব্রত করি ভক্তি ভরে, সেই জন জীবান্তে যায় বিষ্ণুপুরে। ভবিষ্য পুরাণে আছে জন্মাষ্টমীর কথা, তার অনুচরণের আছে সুধাংশু এ কথা। চক্রবর্তী সুধাংশুর পড়িল বসনা, ব্রত কথা লিখে করে শ্রীকৃষ্ণ ভজনা। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। হরে কৃষ্ণ, জয় নারুগোপাল, জয় শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দ মহারাজের জয়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।